বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন দুটো কথার ঘোষণা করবে। হ্যাঁ, আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোন মুশরিক যেন হজ করতে না আসে। সেই নবম হিজরির পরে আজ পর্যন্ত কোন মুশরিক শিরকের ঘোষণা করে হজে আসার পারমিশন পায়নি। হ্যাঁ, শিরক গোপনে লুকায়িত রেখে, কবর মাজার পূজা, গস কুতুব পূজা অন্তরে লুকায়িত রেখে, আর এসব দেশে করে, এখানে আসে যে মুসলিম পাসপোর্ট নিয়ে এইরকম করে আসে, এইরকম করে আসে। ওই নবম হিজরি থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আবু বকর শুনিয়ে দিয়েছেন, আলী শুনিয়ে দিয়েছেন, মিনার মাঠে, আরাফায়, মুজদালিফায় শুনিয়ে দিয়েছেন, সাফা মারওয়া যেখানে লোকজন পেয়েছেন ভিড়ভাড় সেখানে শুনিয়ে দিয়েছেন। আর একটি ঘোষণা কি ছিল? ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহর কোন যেন উলঙ্গ ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, আর তওয়াফ না করে। তাহলে এই নবম হিজরির পরে আর বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে কেউ করতে পারেনি। উলঙ্গ হওয়া যে মুশরিকদের ধর্ম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। ন্যাংটা সাধু, ন্যাংটা পীর আর ন্যাংটা মক্কার মুশরিকরা একই জিনিস নাই। তিনটাতে কোনো পার্থক্য আছে? মক্কার মুশরিকেরা তো আবু লাহাব আর আবু জাহাল বলবেন, জাহান্নামী বলবেন, আর ন্যাংটা সাধুকেও জাহান্নামী বলবেন, হিন্দু সেই জন্য। আর ন্যাংটা পীর হইলে একেবারে সে মারিফতি কাপড় পরে আছে বলবেন। এটা কোন বিচার হইল বলেন দেখি? হ্যাঁ, মারিফতি কাপড় পরে আছে, এদের কাপড় লাগে না। এরা জায়েজ না জায়েজ, হালাল হারামের সব উর্দে ফানা ফিল্লা হয়ে গেছে। এসব শিরক আর কুফরি আর কুসংস্কারের নাম ইসলাম না। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করলেন, আর সে হজের ময়দানে, আরাফার ময়দানে আয়াত নাযিল হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কামেল, আকমালতু, পূর্ণাঙ্গ করে দিলাম। দিন পূর্ণ হয়ে গেছে, তাহলে সম্পূর্ণ জিনিস যেটা একবারে ফুল, কোন জায়গায় কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই। হ্যাঁ, তাতে যদি কোনো কিছু বাড়ান তো বাড়ানো সম্ভব